সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম উঁচু লম্বা সেরকমই সুন্দর। আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই চলুন তার মুখ থেকেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপনার নাম কি? অন্তরা আপু। কার অন্তরে ঠাই করছেন? কারোর অন্তরে ঠাই করেন নাই? আচ্ছা আচ্ছা। তো আপনি এরকম সুন্দর দেখতে শুনতে উঁচু লম্বা একটা স্মার্ট একটা মেয়ে প্রতিবেদনে আসছেন, আসলে কি চিন্তা বা কি আশা করে আসছেন? অনেক কষ্ট দিয়ে তো মানুষ ইউটিউবের সামনে আসে, তাই না? অনেক কষ্ট দিয়ে ইউটিউবের সামনে আসে। কিসের কষ্ট? এই মনে কোনো কষ্ট আছে বলে তো মনে হয় না নাকি? না, অনেক কষ্ট আছে। মানুষ সৌন্দর্য দেখলে কি হবে? আচ্ছা আচ্ছা। কোন কষ্ট? জীবনে অনেক কষ্ট থাকে। কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে? কোন কষ্টটা লাগে? আমরা 4টা ভাই বোন। আমি আরেকটা বোনের বড় বোনের বিয়ে হয়ে গেছে, 2টা বোন ছোট। আর বাবাটা মারা ফেলে দিয়ে চলে গেছে। তো এখন আপনার দেখাশোনা করে কে? দেখাশোনা আমার মাই করে। এখন তো সংসারটা আমার উপরেই চলে। আমার মাই দেখাশোনা করে। আপনি কি করেন, কি কাজ করেন? আমি বাড়িতে কাজ করি। হ্যাঁ, বাড়িতে কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজ প্রতিবেদনে যা আসছেন, কে আসতে বলছে? আপনি আসছেন না কেউ আসতে বলছে? না, আমি আসি অনেক কষ্ট পাইয়ে, অনেক মনের ভিতরে কষ্ট দিয়ে ইউটিউবের সামনে আসলাম। আচ্ছা আচ্ছা। কখনো আসিনি। আমি মাছ পড়লে কি হবে, কিন্তু মাছ পড়ার ভিতরে আমি দেখতে অনেক সুন্দরী, কিন্তু মাছ পড়তে অনেক লজ্জা লাগে, তো ইউটিউবের সামনে কখনো আসিনি। সুন্দর চেহারাটা কাউকে দেখাতে চান না? সুন্দর চেহারাটা কাউকে দেখাতে যাচ্ছে? দেখাবো, যদি মানুষ কেউ ভিডিও করে ফোনের যোগাযোগ করে, তা আমি অবশ্যই দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বিয়ে শাদী তো করতে চাচ্ছেন, সেই মানুষটা কিরকম চান আসলে? সে যেমনই হোক, বুড়ো হোক জোয়ান হোক, তার জন্য আমি 700 মধ্যে 13 নদী পাড়ি দিতেও রাজি। আচ্ছা, লেখাপড়া করা হয়েছিল? লেখাপড়া অল্প তো করছিলাম। সংসারে কাজকর্ম সব কিছু পারেন? হ্যাঁ, সব পারি। রান্না বাড়া সব কিছুই পারি। কি ভালো রান্না করতে পারেন? সব কিছুই। তা চুলে এত কালার টালার করছেন, টিকটক করেন নাকি আবার? না না না, টিকটক করি না আমি। টিকটক এমনি ভালো লাগছে দেখানে, কি করবো? নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন নাকি? না না না, কিসের জন্য না করবো? গান টান গাইতে পারেন? এরকম পারেন না? আচ্ছা আচ্ছা। গান গেয়ে লাভ কি? মনের ভিতরে যদি কষ্ট থাকে, গান গেয়ে মনের দুঃখ শেষ হবে। গান গেয়ে কষ্টটা দূর করে দিবেন? না না, মনের মতো মানুষ পেলে এই কষ্ট দূর হবে। আচ্ছা, এখন মানে একা একা আছেন সেটাই বেশি কষ্ট লাগে নাকি? একা আছি, কি করবো? সংসারটা আমার উপরে অনেক কষ্ট। কোনো প্রেম ভালোবাসাটা তো হয়নি? না, প্রেম ভালোবাসা করেই তো বিয়ে করতে চাই এখন প্রেম করবেন তারপরে বিয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, অনেকে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করতে চাবে, নাম্বারটা তো দেওয়া যাবে? হ্যাঁ, নাম্বার তো অবশ্যই দিতে হবে। নাম্বার মুখস্থ আছে? তাই একটু নাম্বারটা দেখে যাই হোক, নাম্বারটা আমি বলে দিচ্ছি। আর যারা দর্শক আপুকে দেখলেন সত্যিকার একটা জীবন সঙ্গী চাই, এখন বিয়ের বয়স, কেউ যদি যোগাযোগ করতে চান তার নাম্বারটা আমি বলে দিচ্ছি। তার নাম্বারটা হচ্ছে 01318749284। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, সবসময় খোলা থাকে। আমরা সবসময় পাইবেন। আমি অনেক কষ্টের মানুষ। আমি যদি ফোন দেয় আরো আমার ভালো, আমার জন্য আরো ভালো। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। আল্লাহর কাছে দোয়া করবেন যাতে যেমন আমার মনের আশাটা পূর্ণ হয়। তোকে আপু আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম।